আসসালামু আলাইকুম। মিনাসান, কন্নিচিওয়া। আ সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এর প্রশিক্ষক হিসাবে আছি। দেখেন আমরা গত ভিডিওতে খানজি ৮৬ থেকে ৯০ পর্যন্ত শিখেছি। আমরা এই ভিডিওতে দেখেন ৯১ থেকে ইনশাআল্লাহ ৯৫ পর্যন্ত শিখব, হ্যাঁ? চলেন শুরু করি। আমাদের ৯১ নম্বর খাঞ্জিটা হচ্ছে আম টু স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, হ্যাঁ? যেটাকে জাপানিসে বলে তাচিমাস। তাচিমাস মানে দাঁড়ানো বোঝায়। আমরা যদি একটু লক্ষ্য করি একটা মানুষ দাঁড়ায় আছে দেখেন এইখান থেকে এই খাঞ্জিটা আরকি আসছে। একদম সহজ। আমরা যদি এখানে আ খেয়াল করি দেখেন একদম ইজি এইভাবে একটা সোজা টান দিয়ে মাথায় উপরে দাগ দিছে, দিয়ে নিচে একটা দাগ দিয়ে এই। আমরা যদি একটু ড্রইং পেজে যাওয়ার চেষ্টা করি, ড্রইং পেজে যেয়ে আঁকার চেষ্টা করি, ফার্স্টে আমরা কি করব? সোজা দাগ দিব, উপরে একটা দাগ দিব, হ্যাঁ? তারপর নিচের দিকে দাগ দিয়ে, এইখান থেকে দাগ দিয়ে এই তাছি মাছের কাঞ্জি, হ্যাঁ? যতটুকু পারতেছি এঁকে দেখানোর চেষ্টা করতেছি। গ্রাফিক্স ট্যাবলেট অত সুন্দর আরকি হয় না, হ্যাঁ? এই যে এইখানে দেওয়া আছে আপনারা খাতা কলম দিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। যদি আমরা এটার আ কুনিয়মে দেখি, কুনিয়মে হচ্ছে তা, হ্যাঁ? আর যদি উনিয়মে দেখি রি, উম আ রি, হি, হ্যাঁ? এটাকে বলা হয় রি-শি, এই যে রি-শি আরেকটা রিউ উ রিউ, হ্যাঁ? রিউ। এটার উনিয়মি একদমই নাই। আর কুনিয়মি একটাই আছে। এই একটাই হচ্ছে পরীক্ষাতে আসে যেটাকে বলা হয় তাচিমাস। দেখেন এটা মানে হচ্ছে তা আর চিমাস এখানে দেওয়া আছে তাচিমাস। তাচিমাস মানে টু স্ট্যান্ড, স্ট্যান্ড আপ, হ্যাঁ? মানে দাঁড়ানো। দাঁড়ায় আছে সেটাকে বোঝায় তাচিমাস। দেখেন আমি এই একটা প্র্যাকটিসই দিয়ে রাখছি। আপনারা এই একটাই প্র্যাকটিস করবেন। এই একটাই ইনশাআল্লাহ N5 এ পরীক্ষাতে আসে আরকি। আ যারা ইতোমধ্যে আমার বইটা অর্ডার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেন নাই তারা ইনশাআল্লাহ অর্ডারটা দিয়ে ফেলুন। কারণ এই একটা বই কিনলে আপনারা আ খাতাও পেয়ে যাচ্ছেন ফ্রি। হুম? খানজি প্র্যাকটিসও করতে পারবেন প্লাস খাতাটাও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। তারপরে দেখি খানজি নাম্বার ৯২, খানজি নাম্বার ৯২ বলতেছে নিউ, হ্যাঁ? নিউ যেটাকে জাপানিজে বলে আতারাশি। হ্যাঁ, আতারাশি মানে নতুন। আম সেটা নিউ একদম নতুনের খাঞ্জি। এই যে এটা হচ্ছে নতুনের খাঞ্জি। দেখি আমরা কিভাবে আসছে। এই দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এখানে কি তাচি মাছ দাঁড়ানো আছে, মানে দাঁড়ায় আছে। তার নিচে একটা গাছ, তারপরে একটা কুড়াল। মানে নতুন কুড়াল দিয়ে একটা মানুষ দাঁড়ায় গাছ কাটবে। এরকম কিছু একটা বোঝাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এইখান থেকেই আ আ আরকি এই নতুনের ইয়েটা উৎপন্ন হয়েছে। যদি আমরা একটু লক্ষ্য করি আ আমরা আঁকানোর জন্য যদি আমরা বোর্ডে চলে যাই, তাহলে আমরা ফার্স্টে কি আঁকতে হবে যে এই যে এতটুকু আঁকতে হবে। যদি আমরা এতটুকু আঁকি, দেখি এই, তারপরে এই দিয়ে এই। আমার খাঞ্জি বই কিনলে যেটা হবে ওই যে বললাম, একটা শিখলে আরেকটা শিখতে পারবেন। এইটা শিখছি এইখান থেকে গাছ আঁকাইতে হবে। তার মানে কি গাছটা আ গাছ আঁকাই। দেখি আরেকবার দেখে আসি, হ্যাঁ? হ্যাঁ, এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে এই গাছ আঁকাইলাম। তারপরে হচ্ছে এফ, এই যে পাশে দিয়ে যদি আমরা এফ দেই, এফ এর নিচ থেকে একটা দাগ দিব। তাহলেই আমাদের নতুনের খাঞ্জি হয়ে গেল। মানে আতা-রাশির খাঞ্জি। এই যে দেখছেন? এই যে একটা দাগ দিয়ে দিছে। এফ, এই যে এফ, নিচে একটা দাগ। খুব সুন্দরভাবে। ফার্স্ট এ আমরা কি করব? তাছি মাছ তো ৯১ নাম্বার খাঞ্জিতে দেখে আসলাম। এই যে এতটুকু হচ্ছে তাছি মাছের খাঞ্জি। তারপরে হচ্ছে একটা গাছের খাঞ্জি আঁকাবো আমরা। তারপরে এফ আকৃতি রেখে এই নিচে একটা টান দিলেই নতুনের খাঞ্জি হয়ে গেল। একদম সহজ। আর এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি। এটা কোনো কঠিন খাঞ্জি না। দেখতে হিজিবিজি লাগলেও অনেক সহজভাবে আঁকিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি। কুনিয়মি হচ্ছে আতারা, হ্যাঁ? আতারা এটার কুনিয়মি। আর উনিয়মি হচ্ছে আ শিন, হ্যাঁ? শিন মানে উনিয়মি হচ্ছে শিন। যদি আমরা এটা দেখি এখানে শি লেখা আছে। আর এখানে হচ্ছে আতারা আর এখানে শি, আতারাশি। আতারাশি মানে নতুন। এই খাঞ্জিটা N5 এ থাকে। আর এইটাও N5 এ আছে, হ্যাঁ? এই দেখেন এটা মানে হচ্ছে শিন, নিয়মে হচ্ছে শিন আর এটা হচ্ছে বুন। হ্যাঁ? এই যে খিকি মাছের খানজি এতটুক সোনার খানজি। তার মানে শিন বুন মানে নিউজ পেপার বোঝাচ্ছে, হ্যাঁ? তারপর দেখেন নেন, শিননেন মানে নিউ ইয়ার যেটাকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলি সেটাকে বলা হয় শিননেন মানে নতুন বছর যাকে বলা হয়, হ্যাঁ?
এই হচ্ছে এর ৩ টা খাঞ্জি, ৩ টা খাঞ্জি N5 এ এই ২ টা বেশি আসে। শিনবুন আর আতারাশি এই ২ টাই নতুন মানে বেশি আসে আরকি N5 এ। আপনারা সবগুলোই প্র্যাকটিস করবেন। ১, ২, ৩ এই ৩ টায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ? প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাও আপনারা ইনশাআল্লাহ এই নাম্বারে WhatsApp করতে পারেন। আমি ইনশাআল্লাহ উম উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা Facebook এর কমেন্টে কমেন্ট করুন। কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দেখি ৯৩ নাম্বার খানজি। ৯৩ নাম্বার খানজি হচ্ছে কোম্পানির খানজি, হ্যাঁ? কাইসা যেটাকে বলে সেটা হচ্ছে আম জাপানিজে বলে কাইসা মানে কোম্পানি, হ্যাঁ? দেখেন এটাও একদম ইজি। এই দেখেন আমরা সয়েল মাটি আঁকছিলাম মনে আছে? এই যে এতটুকু যদি আমরা ধরি মাটির খাঞ্জি, হ্যাঁ? সয়েল। আর তার সাথে দেখেন একটা 7 এঁকেছি। 7 এর মানে নু আছে না? নু নে সরি নে কাতাকানায় যে আমরা নে শিখছি এতটুকু যদি আমরা নে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়, হ্যাঁ? নে, নের পাশে একটা কি সয়েল মাটি একদম ইজি, হ্যাঁ? এদিকে আমি জানি না কিভাবে কি করছে কোম্পানিতে এইখানে একটা টেবিল না কিসের উপর একটা আপেল রাখছে। তারপরে একটা গাছ আঁকায় দিছে হয়ে গেল। যাই হোক তারপরে আমি হচ্ছে আমার মতো একটু আঁকানোর দেখাই। আমরা ফার্স্টে এখানে দেখি এইখানে আঁকি। দেখেন আমরা নুল লিখি। নুলের তেল কি করতে হবে? আগে 7 দিতে হবে। তারপরে মাথার উপরে একটা দাগ, তারপরে নিচে দাগ আর এই। তাই না? এটাই তো হচ্ছে কাতাকানায় নু। নুর সাথে কি বললাম? সয়েল মানে মাটি আঁকলেই হয়ে যাবে। ১, ২ আর এই ৩। হুম? ২ টা একসাথে করলে কি হয়ে গেল? এই ২ টা যদি আমি একসাথে লিখি তাহলে কোম্পানির খানজি হয়ে গেল, হ্যাঁ? একদম ইজি সহজ প্রসেস। আপনারা প্র্যাকটিস করেন কলম দিয়া, খুব সুন্দর হবে। আর দেখেন এটার কুনিয়মি নাই, কুনিয়মি একদমই নাই। আর এটা অনিয়মী আছে সা, হ্যাঁ? কি? সা। দেখেন এটা হচ্ছে কাই আর এটা হচ্ছে সা, কাইসা। কাইসা মানে কোম্পানি। এটা N5 এ বেশি আসে। তারপর দেখেন সা আর এ এইটা মানে তো সা আর এটা ইন, সা ইন মানে কোম্পানি এমপ্লয়ার। এটা হচ্ছে N4 এর কাঞ্জি। তারপরেও N5 এ মাঝে আসে আমি দিয়ে দিছি। কখন আসে তো ঠিক নাই। ঠান্ডা লাগছে আরকি গলার মধ্যে আটকায় যাচ্ছে কফ। তারপর দেখেন আর এটা সাচো মানে কোম্পানি প্রেসিডেন্ট। এটাও N4 এর কাঞ্জি তারপরেও দিয়ে দিছি মাঝে চলে আসে, হ্যাঁ? এজন্য দিয়ে দিছি। রিস্ক নেওয়া যাবে না। আমাদেরকে খানজিতে ৪০ এ পাইতে হবে। কোম্পানি প্রেসিডেন্ট মানে কি কোম্পানির চেয়ারম্যানকে বোঝাচ্ছে সাচো। এখানে হচ্ছে ৩ টার আমি প্র্যাকটিস দিয়ে দিছি। আপনারা ৩ টায় প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন তারপরে হচ্ছে ৯৪ নাম্বার খানজি। ৯৪ নাম্বার খানজিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে ২ মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। আমি এটার শুভ উদ্বোধন করব একে ১ জানুয়ারি ২০২৬ সালের ১ তারিখে জানুয়ারি মাসের আমি ইনশাআল্লাহ আমার প্রতিষ্ঠানটা উদ্বোধন করব। ১ম শাখা দিব হচ্ছে কুষ্টিয়া সদর আর ২য় শাখা হিসাবে দিব আমি হচ্ছে গাংনী, মেহেরপুর। হ্যাঁ? ২ জেলায় ২ টা শাখা দিব আরকি। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। দেখেন অ্যাডভান্স যদি বুকিং করেন মানে জানুয়ারি মাসের ১ তারিখের আগে যদি বুকিং করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ ৫০% ছাড় পেয়ে যাচ্ছেন। কোর্সের মেয়াদ থাকছে ৩ মাস এবং কোর্স ফি হচ্ছে ৳১০,০০০ ৫০% ছাড়ে যদি আপনারা ১ তারিখের আগে পেমেন্ট করেন তাহলে অবশ্যই ৳৫,০০০ আপনারা N4 এবং N5 আ যেকোনো একটা কোর্স কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ? দেখেন এখানে N5 এবং N4 এর সকল বই এবং শিট ফ্রিতে দেওয়া হবে এই ৳৫,০০০ র মধ্যেই। হ্যাঁ? এই সুযোগ আসলে আপনারা হাতছাড়া কইরেন না। আর টিচার একটা রেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো টিচার। হ্যাঁ? আমি অলরেডি ম্যানেজ করে ফেলেছি। অনেক সুন্দর একটা টিচার, অনেক ভালো পড়ায়। 100 এ 100 ইনশাআল্লাহ আপনাদের পাস হয়ে যাবে। আর প্রতি সপ্তাহে হচ্ছে ৫ দিনই ক্লাস থাকবে আর ১ দিন পরীক্ষা থাকবে। তার মানে কি ৬ দিনই আপনাদের ক্লাস থাকতেছে। হ্যাঁ? আর যাদের বাসা অনেক দূরে থেকে আসবেন আপনারা কুষ্টিয়াতে তাদের জন্য অবশ্যই আমি আবাসিকের ব্যবস্থা রেখেছি। এক রুমে আপনারা ৩ জন করে থাকবেন। প্রতি রুমে ৩ জন আর ৩ বেলা খাবার আ সহ মাসে আপনাদের খরচ হবে ৳৫,৮০০ এটা সমস্ত খরচ। কারেন্ট বিল, গ্যাস বিল যত ধরনের আছে এটা হচ্ছে তা আপনাদের থাকার খরচ। আপনারা যদি ইতোমধ্যে যারা অনেকেই ঢাকায় করছেন আপনাদের বড় ভাইয়ের কাছ থেকে শুনবেন। ঢাকাতে হচ্ছে ৳১৫,০০০ করে কোর্স ফি নেয়। যদি আপনি N5 করেন বা 4 করেন যেটাই করেন না কেন আর প্রতি মাসে থাকতে গেলে কিন্তু ৳১০,০০০ লেগেই যায়। আর সেই তুলনায় কুষ্টিয়া জেলাটা অনেক সুন্দর। আপনারা YouTube এ সার্চ দিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর। আপনারা যেকোনো জেলা থেকে এসে আপনারা এই কোর্সটা করতে পারেন। সকলে আমার জন্য দোয়া করবেন। চলেন আমরা আবার আম পড়ার পেজে ফিরে যাই। দেখেন ৯৪ খানজি বলতেছে কি B4 হুম? B4 মানে কি? পূর্বে, হ্যাঁ?
পূর্বে। যেটাকে জাপানি বলে সাকিনি। হুম? সাকিনি যেটা পূর্বে বুঝায় অথবা আমরা এটাকে ধরতে পারি শিক্ষকের খানজি সেনসেই সেটাও ধরতে পারি। হ্যাঁ? দেখি এই যে এতটুকু কিন্তু আমরা মাটির খানজি আঁকতেই পারি। তার সাথে পা লাগাই দিছি আর এখানে একটা দাগ লাগাই দিছি। আমরা যদি দেখেন এই যে একটা শিক্ষক স্টুডেন্ট সাথে শিক্ষকরা কি দৌড়াদৌড়ি করতেছে কি দাওয়া করতেছে জানি না। সেইখান থেকে হয়তোবা আসছে, হ্যাঁ? যদি আমরা আঁকিবুকি পেজে যাই একটু আঁকিবুকি করার চেষ্টা করি। ফার্স্ট এ আমরা কি আঁকবো? মাটির খানজি। এই যে মাটির খানজিটা আঁকলাম। এঁকে হচ্ছে এইখানে একটা দাগ দিয়ে দিব। দিয়ে একটা এই পাশে একটা ঠ্যাং আর এই পাশে একটা ঠ্যাং বের করে দিব। তাইলেই হয়ে গেল সাকিনি। হুম? এটা খুব সুন্দর একটা খানজি। আমি ভুলে যাইতাম। সুন্দর খানজি হইলেও আরকি। দেখেন এটা কুনিয়ামে হচ্ছে সাকি আর উনিয়মে হচ্ছে সেন। হ্যাঁ? আপনি যদি লক্ষ্য করেন এখানে যদি নি থাকে তাহলে এইটা হয়ে যাবে সাকিনি। এইটা আসে N5 এ এইখানে কিন্তু আমরা ভুল করি। হ্যাঁ? এটা ভুল করা যাবে না। আ এখানে আছে সিঙ্গেল যদি থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে সাকিনি মানে পূর্বে। আর যদি ডাবল থাকে সেই ক্ষেত্রে নাম হয়ে যাবে সেন। আর এটা হচ্ছে সেনসেই। এই খানজিটা খুবই আসে। হ্যাঁ? এই খানজিটা খুবই আসে। সেনসেই মানে শিক্ষক। দেখেন তারপর এটা হচ্ছে সেন, তারপর এটা হচ্ছে সেনসু মানে হচ্ছে পূর্বে মানে কি? লাস্ট উইক গত সপ্তাহ, হ্যাঁ? সেনসু গত সপ্তাহ। তারপরে দেখেন গেতসু মানে কি? গত মাস। সেন মানে কি? গত, পূর্বে চলে গেছে যেটা সেটা বোঝাচ্ছে, হ্যাঁ? এই হচ্ছে ৪ টায় ৪ টার মধ্যে যেকোনো একটা আপনারা ইনশাআল্লাহ পরীক্ষায় পেয়ে যাবেন। সো দেরি না করে এই ৪ টাই সুন্দর মতো প্র্যাকটিস করে ফেলুন। আর যারা আমার বইটা অর্ডার দিতে চান তারা অবশ্যই এই নাম্বারে WhatsApp এ আমার বইটা অর্ডার দিয়ে ফেলুন। খুব ভালো হবে আপনাদের জন্য আরকি। বললাম তো বই কিনলে খাতা ফ্রি আর সব সিমিলার কাঞ্জি। একটা শিখলেই আপনারা কি আরেকটা শিখতে পারতেছেন। আজকের ভিডিও শেষ খাঞ্জি হচ্ছে খাঞ্জি নাম্বার ৯৫। ৯৫ খাঞ্জি হচ্ছে টু লিভ মানে কি বসবাস করার খাঞ্জি, হ্যাঁ? বসবাস করার খাঞ্জি। যদি আমরা ছবির দিকে একটু লক্ষ্য করি, ছবিতে দেখাচ্ছে একটা মানুষ, আরেকটা মানুষ। একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকিয়ে রইছে। এটা কি চার্লি চ্যাপলিন নাকি? যাই হোক, যেটাই হোক না কেন সেইখান থেকে আরকি এই খানজিটা আসছে। উম আমরা যদি এটা আঁকিবুকি করার চেষ্টা করি, হ্যাঁ? এখানে একটা মানুষ, এই যে সেই মানুষের সিম্পল মানুষটা তো আমরা আঁকতেই পারি এই সাইডে। আ এর আগে অনেকগুলো খানজিতে আঁকছি। আর এইটা হচ্ছে একদম শর্টকাট ভাবে এঁকে আমি দেখাচ্ছি, হ্যাঁ? উম দেখি আমরা ফার্স্ট এ ৩ টা দাগ দিব। ১, ২, ৩ হ্যাঁ? দাগ দিলাম দিয়ে এই যে মাঝখান দিয়ে টান দিলাম। দিয়ে এই ভিতরে একটা দাগ দিব। তাইলে হয়ে গেল কিন্তু। আর দিয়ে পাশে একটা মানুষ দিলেই হয়ে যাচ্ছে। হুম? লিভ মানে বসবাসের খানজি। ও সরি এই দাগটা হচ্ছে উপরে হবে। মাফ করবেন। এই দাগটা ভিতরে হবে না, হ্যাঁ? এই দাগটা উপরে হবে। এই যে এখানে একটা দাগ দিলেই হয়ে গেল। তাহলে আঁকা তো খুবই সহজ দেখতেই পেলেন। এখানে হচ্ছে আপনারা হাত ঘুরে প্র্যাকটিস করবেন। আর যদি আমরা এটার কুনিয়মে দেখি, কুনিয়মে হচ্ছে সু আর উনিয়মে হচ্ছে আ জু। এই জু মানে তো ১০ ও বুঝায় রে ভাই। হুম? যাই হোক এটার জু বোঝাচ্ছে। এখানে যদি আমরা দেখি এটা মানে হচ্ছে সু আর এখানে মিমাস তো দেওয়া আছে। সুমিমাস মানে লিভ মানে বসবাস করা। আর এখানে অনিয়মিত বলতেছে এটার নাম হচ্ছে কি অনিয়মিতে? অ্যা সু সরি জু আর এটার নাম হচ্ছে জুসো, হ্যাঁ? জুসো মানে অ্যাড্রেস মানে ঠিকানা। বাস করার ঠিকানা। একই ওয়েতে যাচ্ছে আরকি, হ্যাঁ? এই ২ টাই পরীক্ষাতে আসে, হ্যাঁ? এই ২ টাই পরীক্ষাতে আসে। আপনারা এই ২ টাই মানে প্র্যাকটিস করবেন আরকি। দেখেন এইটা উম এ এখানে সুমিমাসের আর এটা হচ্ছে জুসো এই ২ টাই দিয়ে দিছে। এই ২ টাই হচ্ছে আপনাদের থাকে পরীক্ষায় হলে আরকি। আম সো অবশ্যই আপনারা প্রত্যেকটা একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত প্রত্যেকটা মানে অলসতা করবেন না, হ্যাঁ? অলসতা করলে কিন্তু খানজি শিখতে পারবেন না। খানজি অনেক সহজ জিনিস। আ অনেক সহজ জিনিস। আর যারা বইটা নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে WhatsApp করবেন। ভিডিও ক্লাস কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করে দিয়েন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেন না। আর নতুন বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিয়েন। আর যারা Facebook অথবা TikTok থেকে দেখতেছেন তারা আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে দিয়েন, হ্যাঁ?
সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেরই মনের আশা যেন পূর্ণ করে আল্লাহ। আমি সেই দোয়াই করি। সবার হচ্ছে জাপানটা আসলে স্বপ্ন। আমারও নিজেরও স্বপ্ন ছিল। আমি ইনশাআল্লাহ আম হয়তোবা আপনারা যখন এই ভিডিওটা দেখছেন ততক্ষণ আমি জাপানেই আছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। দোউমো আরিগাতো গোজাইমাস।